আমাদের সমাজে শবে বরাত নাম দিয়ে যে একটি আমল প্রচলিত আছে, এই আমলটি শাবান মাসের 15 তারিখে খুব জমজমাটভাবে আমল করা হয়, পালন করা হয়। দেখেন, আমাদেরকে এমন আমল করতে হবে যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। যদি কোরআন এবং সুন্নাহর আলোকে প্রমাণিত হয় শবে বরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম এবং পরবর্তী যুগে যে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এসেছিলেন, তাদের পক্ষ থেকে যদি এই ব্যাপারে সুস্পষ্ট কোনো প্রমাণাদি পাওয়া যায়, তাহলে এটার প্রতি আমাদের সকলের আমল করা জরুরি। আর যদি কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে প্রমাণিত না হয়, সেই ধরনের আমল থেকে আমাদের সকলের বিরত থাকাও জরুরি। কোনো আমলই, কোনো একটা আমল অজ্ঞতাবশত করা যায় না, না জেনে কোনো আমল করা যায় না। আমল করার জন্য আপনাকে আগে জানতে হবে এটা কি আসলে আমল কিনা, এটা কি ইসলামের দৃষ্টিতে সঠিক কিনা, এটা আগে জেনে তারপরে আমল করতে হবে। না জেনে কোনো আমল করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সেটার পিছনে লেগে থেকো না। সুতরাং আমল তো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য হবে, আর আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমল করি, তাহলে সেই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী আছে কিনা এটা জানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। সমাজে অনেক কিছুই প্রচলিত আছে, সমাজে অনেক কুসংস্কার আছে, অনেক ভ্রান্ত ধারণা আছে, কিন্তু একজন প্রকৃত মুসলিম ভ্রান্ত ধারণার উপরে কোনোদিন কোনো আমল করতে পারে না। সচেতন মুসলিম যদি হয়ে থাকে, সে যদি সত্যিকার অর্থে একজন মুসলিম হয়ে থাকে, তাহলে তার জীবনের সময়ের মূল্য আছে, আর সেই মূল্যবান সময়কে সঠিক জায়গায় ব্যয় করবে, সঠিক জায়গায় কাজে লাগাবে, এটা ঈমানের দাবি। সুতরাং অযথা না জেনে মূর্খতাবশত, অজ্ঞতাবশত মূর্খের মতো কুসংস্কারাচ্ছন্ন কোনো আমলের উপরে বসে থাকবে, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য 15ই শাবান, যেটাকে নিসফে শাবান বলা হয়, এই দিনে আমাদের সমাজের বিভিন্ন অঙ্গনে এই আমলকে কেন্দ্র করে অনেক অজ্ঞতা, অনেক মূর্খতা, অনেক বিদআত এবং অনেক শরিয়া বিরোধী কাজ হয়ে থাকে। যেহেতু অজ্ঞতা আর মূর্খতার সাথে মুসলমানের সম্পর্ক নাই, সুতরাং আমরা মুসলিম নিজেকে মুসলিম দাবি করলে এই ব্যাপারে জ্ঞান অর্জন করা আমাদের জরুরি। এই শবে বরাতকে কেন্দ্র করে শুধু একটা মাত্র বিদআত না, অনেকগুলো বিদআত এটার সাথে জড়িত আছে। এই সমস্ত বিদআতগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এক নাম্বার, শবে বরাতে আমাদের দেশে যারা শবে বরাতকে বিশ্বাস করে, মেনে নিয়েছে, আমল করার চেষ্টা করে, তারা শবে বরাতের রাত্রিতে 100 রাকাত সালাত আদায় করে। 100 রাকাত সালাত আদায় করে শবে বরাতের রাত্রিতে, নিসফে শাবানের রাত্রিতে 100 রাকাত নামাজ আদায় করে। যে ব্যক্তি ফরজ নামাজ আদায় করে না অন্য দিন, সে ব্যক্তিও শবে বরাতের রাত্রিতে মসজিদে মসজিদে আগে উপস্থিত হয়ে তারপরে ইমামের পিছনে 100 রাকাত সালাত আদায় করার চেষ্টা করে। এটা হলো আমাদের দেশের একটা বর্তমান অবস্থা। এই সালাতকে সালাতে আলফিয়া বলা হয়। আলফুন মানে হলো 1000, তো 100 রাকাত নামাজকে সালাতে আলফিয়া বলা হয়। কেন বলা হয়? এটা একটা অদ্ভুত ধরনের নামাজ। এই 100 রাকাত সালাত প্রতি 2 রাকাত পর পর সালাম ফিরাতে হয়। মোট 50 বারে 100 রাকাত সালাত আদায় করতে হয়। আশ্চর্যজনক ঘটনা হলো এই,
যে প্রতি রাকাতেই সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস পড়তে হয়। প্রতি রাকাতেই সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস পড়তে হয়। তাহলে প্রতি রাকাতে যদি 10 বার সূরা ইখলাস পড়তে হয়, তাহলে 100 রাকাতে 1000 বার সূরা ইখলাস পড়তে হয়। বুঝতে পেরেছেন? যেহেতু 1000 বার সূরাতুল ইখলাস পড়া হয় শবে বরাতের 100 রাকাত নামাজে, সেই জন্য এই সালাতকে সালাতে আলফিয়া বলা হয়। আলফুন মানে কত? 1000। এই জন্য 1000 বার সূরা ইখলাস পড়া হয়। এই কারণে এই সালাতের নামকরণ করা হয়েছে সালাতে আলফিয়া। এই হলো সালাত। এই শবে বরাতের 100 রাকাত সালাতের বিধান ইসলামিক দৃষ্টিতে আসলে কতটুকু সহিহ, এটা এখন দেখার বিষয়। দেখেন, ইসলামে এই ধরনের নামাজ পড়ার নিয়ম সম্পূর্ণ নতুন আবিষ্কৃত একটা বিদআত। যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেন নাই, যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরবৃন্দ সাহাবায়ে কেরাম কোনোদিন করে নাই, যে আমল প্রসিদ্ধ 4 ইমাম আবু হানিফা কোনোদিন করেন নাই, বলেন নাই, যেই 100 রাকাত সালাতের কথা ইমাম মালিক কোনোদিন বলেন নাই, করেন নাই, শবে বরাতের রাত্রিতে 100 রাকাত সালাতের কথা ইমাম শাফি কোনোদিন বলেন নাই, কোনোদিন করেন নাই, ইমাম আহমদ বিন হাম্বল তিনিও কোনোদিন বলে যান নাই, তিনিও কোনোদিন করে যান নাই, ইমাম আউজাঈ, সুফিয়ানুস সাওরী সহ আরো বড় বড় ইমামগণ মুহাদ্দিসিনে কেরাম যারা এসেছেন আইম্মায়ে মুজতাহিদিন, এরা কেউ 100 রাকাত সালাত কোনোদিন আদায় করে নাই। এবং তারা তাদের বক্তবৃন্দকে এবং তাদের সহচরকে, মুসলিম উম্মাহকে কোনোদিন শবে বরাতে রাত্রিতে 100 রাকাত সালাতের কোনো নির্দেশনা দিয়েছে এইরকম একটি দলিলও খুঁজে পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, ইবনুল জাওজি তিনি এই হাদিসটিকে তার মাওজুআত গ্রন্থে নিয়ে এসেছেন। মাওজুআত মানে হলো জাল হাদিস সংগ্রহ। এই গ্রন্থটিতে যত জাল হাদিস আছে সমস্ত জাল হাদিস একত্রিত করা হয়েছে। ইবনুল জাওজি তিনি এই ওনার মাওজুআত গ্রন্থে এই হাদিসটি উল্লেখ করেছেন। এই হাদিসটি মাওজু, জয়ীফ না, একদম বানোয়াট, একটা হাদিস। এটা দিয়ে আমাদের সমাজে এই 100 রাকাত সালাতের এবং এই শবে বরাতের এই প্রচলন ঘটানো হয়েছে এটা জাল হাদিস দিয়ে। সম্মানিত উপস্থিতি, এই জন্য অধিকাংশ মানুষ অজ্ঞতাবশত আমল করে, দেখা দেখি আমল করে, শোনাশুনি আমল করে। একজন ব্যক্তিকে একভাবে আমল করতে দেখেছে, তিনি এভাবে আমল করা শুরু করে দিয়েছেন। একজন ব্যক্তিকে শুনেছেন যে এরকম আমল করতে হয় এই রাত্রিতে, তিনি ওইটা শুনেই আমল করে দিয়েছেন। এই জন্য আজকে যত সমস্যার সৃষ্টি হয়েছে। দেখেন, এই নামাজ চালু হওয়ার ইতিহাস দেখেন। 100 রাকাত সালাত এটা কবে থেকে চালু হলো, এটার সূত্রপাত কোন জায়গায় হলো এবং কোন ব্যক্তি এই বিদআত চালু করলো, আমরা একটু জেনে নেই। ঘটনা 448 হিজরি সনের 448 সন ফিলিস্তিনের নাবলুস শহর থেকে একজন ব্যক্তি, ইবনে আবুল হামরা নামক একজন ব্যক্তি ফিলিস্তিনের নাবলুস শহর থেকে বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের যে প্রথম কিবলা ছিল, সেই কিবলায় আসেন। ওই ব্যক্তির তেলাওয়াতের কণ্ঠ অত্যন্ত চমৎকার ছিল, সুমধুর কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করতে পারেন। স্বাভাবিকভাবেই যদি কারো তেলাওয়াত চমৎকার হয়, কণ্ঠ যদি সুমধুর হয়, মানুষ আবেগে আপ্লুত হয়ে তার ভক্ত হয়ে যায়। সেটা এরকম না? আজকে দেখে থাকবেন আমাদের দেশে জ্ঞান নাই, একদম জাহেল, অজ্ঞ, মূর্খ, কোরআন এবং হাদিসের কোনো ধারণাই নাই, জ্ঞান নাই, শুধুমাত্র একটু চাপা আছে আর সুর আছে। এই চাপা আর সুরের উপর ভর করে বাংলাদেশে বড় বড় ওয়াজ মাহফিলের
প্রথম প্রধান বক্তার স্থান দখল করে জাতিকে মন্ত্রমুগ্ধের মতো পাগল করে আজকে তাদেরকে বিদআতের দিকে, শিরকের দিকে, জাহেলিয়াতের দিকে, জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। ঠিক না বিষয়টা? সম্মানিত উপস্থিতি, কেন? এদের জ্ঞান নাই, এলেম নাই, কিন্তু মুখ দিয়ে ভালো বলতে পারে। আর একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কণ্ঠ দিয়েছেন, সুন্দর একটা কণ্ঠ, এগুলোকে কাজে লাগিয়ে নিজেদের পকেট ভারী করার চেষ্টা করছে। জাতি, এই মূর্খ জাতি, এই অজ্ঞ জাতি এদের পিছনে ছুটছে, না জেনে না বুঝে, না জেনে না বুঝে এদের পিছনে ছুটাছুটি করছে আর এই ভ্রান্ত আমল করছে। 448 হিজরিতে এই ইবনু আবুল হামরা এই ব্যক্তিটি ফিলিস্তিনের নাবলুস শহর থেকে বাইতুল মুকাদ্দাসে এসে এই শবে বরাতের রাত্রে যেটা প্রচলিত আছে, নিসফে শাবান, 15ই শাবান দিবাগত রাত্রিতে এই বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করে সুন্দর কণ্ঠে। কিছুক্ষণ পর একজন লোক এসে ওনার সাথে ইক্তেদা শুরু করে দিয়েছে। একটু পর আরেকজন লোক আসে, একটু পর আরেকজন লোক আসে। সালাম ফিরানোর পর দেখা গেল একটা বিরাট জামাতে পরিণত হয়ে গেল। ঘটনা কোন সালের? হিজরির 448 হিজরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন 10ম হিজরি ধরেন, এর প্রায় 438 বছর পরে এই 100 রাকাত সালাত ওই ব্যক্তি ইবনে আবুল হামরা নামক এই ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে চালু করেছিলেন। পরবর্তী বছরে এই সালাত শুধু বাইতুল মুকাদ্দাসে সীমাবদ্ধ থাকে নাই, আশেপাশে বিভিন্ন মসজিদে ছড়িয়ে যায়। এমনকি কিছু কিছু মানুষ তারা তাদের ঘরের মধ্যে একাকী এই 100 রাকাত সালাত আদায় করা শুরু করে দিয়েছে। উৎপত্তি হলো সেখান থেকে। এই হলো আমাদের অজ্ঞ মূর্খ জাহেল লোকদের শবে বরাত পালন করার ইতিহাস, খতিয়ান, রেকর্ড। এই ইসলামী শরীয়তটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূল থাকতে না রাসূল মরার পরে? রাসূল জীবিত থাকতে ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে কোনো ব্যক্তির সামান্য পরিমাণ ক্ষমতা নাই এর ভিতরে কিছু ঢুকানোর অথবা এর থেকে কিছু টেনে বের করার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। যদি কোনো ব্যক্তি ইসলামের ভিতরে কোনো কিছু ঢুকাতে চায় অথবা টেনে কাটছাট করে কমাতে চায়, ওই ব্যক্তি মুসলমান কোনোদিন থাকতে পারে না, কোনোদিন মুসলমান হতে পারে না। এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই, আল্লাহ কাউকে দেয় নাই। কোরআন থেকে একটা অক্ষর কাটছাট করার ক্ষমতা নাই, রাসূলের সহিহ সুন্নাহ থেকে কাটছাট করার, নিজের মন গড়া মতো কিছু তৈরি করার ক্ষমতাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেয় নাই। এই জন্য একদল লোক থাকবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর উপরে, সুন্নাহর জন্য সারা জীবন সংগ্রাম করবে, তাদের কেউ ক্ষতি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এখানেই ওনাদের সাথে আমাদের পার্থক্য। বলছিলাম এই হলো আপনার 100 রাকাত সালাত আদায় করার সর্বপ্রথম ইতিহাস। এইখান থেকে চালু হলো এই শবে বরাতের সালাত, যেটা আমাদের দেশের বড় বড় মসজিদে বড় বড় খতিবরা রাত্রে বেলা 100 রাকাত সালাত আদায় পরিচালনা করেন, বক্তব্য দেয়, ওয়াজ মাহফিল করে।